শরতের আগমনী বার্তা। রাতের বেলায় বৃষ্টি, দিনের বেলায় রৌদ্র। আবহাওয়া খুব সুন্দর। এভাবে যদি থাকে আশা করি ধান ভালোই হবে আমাদের। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকাল 8টা বাজে, আজ বৃহস্পতিবার। এটা হলো আমাদের ঘর, এই আমাদের বাড়ি। এই জায়গাগুলো ঘরের ভিটির মতো এরকম উঁচা ছিল, এখন সব ধুয়ে ধুয়ে গাছের শিকড় বের হয়ে গেছে। কোনো জায়গায় গাছও উপড়ে পড়ে যাচ্ছে, শিকড়ে এক ফোঁটাও মাটি নেই। উত্তরাদের কত বড় করই গাছ। এটা হলো ভোট করই। ওদিকে একটু যাই, জমিতে সবাই রোয়া লাগিয়েছে, রোয়াগুলি কেমন আছে দেখে আসি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, একেবারে বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গতকাল রাতেও সামান্য বৃষ্টি হয়েছিল, এখন নাই। রোয়া কত জ্বালা বাঁচি গেছে দেখছো। আমাদের জমি ওদিকে, ওদিকে আমাদের জমি, আর এদিকেও একটা আছে, এটা এখনো লাগাই নাই রোয়া, কাল পরশুর মধ্যে লাগাবে। মোটামুটি সবার রোয়া লাগানো হয়ে গেছে। আকাশের অবস্থাও খুব ভালো। শ্রাবণ ভাদ্র মাসে রাতের বেলায় বৃষ্টি, দিনের বেলায় রৌদ্র হলে প্রকৃতির অবস্থা ভালো থাকে, ফসলাদি ভালো হয়, সব দিকে ভালো থাকে। আর দিনে রাতে বৃষ্টি হলে তো বন্যা চলে আসবেই। এই যে আমাদের ঘর দেখা যায়। বাড়িতে আসলে মনে হয় যেন কোনো সময় এই ঘর বাড়ি ছেড়ে কোথাও ছিলাম না, এরকম মনে হয়। জমিতে কি কাজ করে কি জানি, অনেক দূরে দেখাও যায় না এখান থেকে। একটা মানুষ নাই কোথাও। বাড়ির দিকে যাই। এখন সকাল 8:30 বাজে। কত বড় করে গাছ উত্তরাদের এটা। এই জায়গাগুলো আগে কাদা মাটিতে কিরকম অবস্থা থাকতো বর্ষাকালে, আর এখন উঠানের মতো শক্ত। কারণ আমাদের এদিকে অনেক উঁচা ছিল, এই মাটিগুলি ধুয়ে 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 এইসব নিচু জায়গাতে পড়ে একেবারে
নিচু জায়গা ইয়ে হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। দেখুন গাছের গোড়ার কি অবস্থা। এই গাছটার গোড়ার মাটি ধুয়ে ধুয়ে গাছে এখন পড়ে যাচ্ছে, শিকড়ে শুধু ধরে রাখছে কোনো রকমে, আর ঘরের কারণে। এটা কাঁঠাল গাছ, বাড়িতে না থাকাতে কত যে ক্ষতি হচ্ছে। এখানে আরো কত গাছ ছিল, সব গাছ এরকম করে গোড়ার মাটি ধুয়ে ধুয়ে মরে গেছে। ওইদিকে আরেকটা গাছ হেলান দিয়ে আছে, এটা হলো আতাফল গাছ। কত রকমের কচু গাছ। কি কচু কি জানি, জঙ্গল হয়ে আছে। এই গাছে এই বছর আম ধরছিল, থোকায় থোকায় 2-3টা থোকা ধরেছে, এক এক থোকায় 15-20টা করে আম ছিল। কত বড় নারকেল গাছটা পড়ে আছে গত 1 বছর যাবত। জমিতে ট্রাক্টর দিয়া চাষ দেওয়া হয়েছে, কিন্তু জমির 4 কোনায় ট্রাক্টর যায় নাই। ওই কোনাগুলো একটু কোদাল দিয়ে কুপিয়ে দিবে, তার জন্যই কোদাল হাতে নিয়ে মাঠের দিকে যাচ্ছে। এটা হলো সঞ্জয়ের কোদাল। মশারি, বিছানা, চাদর এগুলি ধুয়ে দিছি আজকে। রোদ উঠেছে ভালোই, ধুয়ে মেলে দিয়েছি। 9টার দিকে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে সামনের রুমটা মুছে ধার মুছে স্নান করে চলে আসছি। কাপড় চোপড় কিছু ভিজিয়েছিলাম, ওগুলো ধুয়ে দিয়েছি। এখন আসলাম গোপালের বউ কি করছে দেখতে। ওদের রান্না শেষ হলে আমিও এখানে রান্না করব। আজও শুধু আলু ভাতে দেব আর লইট্টা মাছের ঝাল রান্না করব। গোপালের বউর রান্না শেষ, আর শুধু এক তরকারি হলে ওর রান্না হয়ে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই।
আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 2 দিন একটু রৌদ্র হওয়াতে বাইরের উঠোন আঙ্গিনা সব শুকিয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। এখন দুপুর 12টা বাজে। বাইরে কি প্রখর রৌদ্র দেখুন। সবাই কাপড় চোপড় কাঁথা কম্বল ব্যবহারী সবকিছু ধুয়ে দিয়েছে। সারাদিনের রৌদ্রে শুকিয়ে যাবে। এদিকে আমি মাছ বসালাম। ওদের ফ্রিজে রেখেছিলাম লইট্টা মাছ। সকালবেলায় মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ বাটা মরিচ আর কুচানো পেঁয়াজ মাখিয়ে সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিয়ে ছেড়ে দিলাম। 2-1টা উল্টানো দিয়ে সামান্য করে জল দিয়েছি। রান্নাও প্রায় হয়ে আসছে, বেশি শুকাবো না, একটু মাখো মাখো রাখবো। নামানোর আগে কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি। মরিচগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরো 2-1 মিনিট রান্না করব, তারপরেই নামাবো। এরপরে ভাত বসাবো। গতকাল পেঁপে ভর্তা আর লইট্টা মাছের ঝাল দিয়ে ভালোই ভাত খেয়েছিলাম, তাই আজ আলু ভর্তা আর লইট্টা মাছের ঝাল রান্না করেছি। সকাল থেকে এখনো কিছুই খাইনি। এখন দিনের 2টা বাজে। ক্ষুধাও লেগেছে, দুপুরের খাবার খেতে বসলাম। আলু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। আরো একটু ভাত নিয়েছি, মাছের ঝাল দিয়ে খাবো। লবণে কি বেশি হয়েছে নেজা লইট্টা মাছে? লইট্টা মাছটা খেতে ভালো লাগছে। গতকাল একটু বেশি হয়েছিল। আলু ভর্তাটাও খুবই ভালো হয়েছে। কয়েকদিন জ্বর থাকার কারণে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছিলাম। ওষুধ খাওয়ার পর মুখের রুচি একবারেই চলে গিয়েছে, তাই 2 দিন ওষুধ খেয়ে ওটাও বন্ধ করে দিয়েছি। এখন ভালো লাগছে। 3 দিন খেতে পারি নাই। আজ 2 দিন ভালোই ভাত খাচ্ছি, শরীরও ভালো লাগছে। খাওয়া দাওয়া করে গোপালের মার ধারের উপর বসে আছি। উনি গত বছর বন্যায় অনেকগুলো চাল নষ্ট হয়ে গেছিল ভিজে, তো অল্প কিছু চাউল রেখে দিয়েছিল হাঁস মুরগির জন্য টিনে ঢুকিয়ে। ওই চাউলগুলো আজ আবার রোদ্রে দিয়েছে। এখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার ওই টিনের মধ্যে রেখে দিচ্ছে। এগুলো হাঁস মুরগিতে খাবে। অনেক চাউল নষ্ট হয়েছে, কয়েক মণ চাউল পুকুরে ফেলে দিয়েছে, অল্প কয়েকটা মাত্র রেখেছিল। এখন দুপুর গড়িয়ে প্রায় 3:30-4টা বাজে। সারাদিনের রোদ্রে সব কিছু সবার শুকিয়ে গেছে। আমিও যা যা ধুয়েছি সব শুকিয়ে গেছে। এখানে একটু ঠান্ডা আবহাওয়া থাকার কারণে সবাই এসে এখানে ধারের উপর বসে। গোপালের মা দিদি সব সময় ধারগুলো মুছে একেবারে পরিষ্কার করে রাখে, কারণ সবাই এসে বিকাল বেলায় একটু হাওয়া খাবে, বসবে, গল্প করবে, তার জন্য। আমিও যখন বাড়িতে ছিলাম সকাল বিকাল 2 বেলায় ধারগুলো মুছতাম। কেউ আসলে বসার জন্য আলগা কিছু দেওয়া লাগতো না, ওখানেই বসে গল্প করতো সবাই। এখনো 2-1 দিনের জন্য আসি, এখনো আমি ধারগুলো মুছে পরিষ্কার করে রাখি। সাই ওমারে মা ওয়াজ্জার গুণ তো বড় আছে ঠাকুরের দিদি। বিপ্লবের বউ দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে প্রতিদিনের মতো আজও পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছে।
আজও 2টা বড় তেলাপিয়া পেয়েছে। তো বলছে কাকিমা 3-4টা মাছ আজ বড়শি থেকে পড়ে গেছে। আমার যে কি খারাপ লাগছে, কত বড় বড় তেলাপিয়া গুলো। তো বড় তুই উড়ে গেছি গাছের তলা ঢুকে গেছে আর বড়টা আমি লইজার মাছে আহারে বড়ই ছোট তো ব্যস্ততম এই রাস্তায় সব সময় গাড়ি চলে। রাস্তা পার হতে খুব ভয় লাগে। 2 দিক থেকে গাড়ি অনবরত চলছে। আর রাস্তাটা আঁকাবাঁকা। সোজা রাস্তা হলে অনেক দূর থেকে দেখা যায় গাড়ি আসছে কিনা। আঁকাবাঁকা রাস্তা হওয়াতে বোঝাও যায় না। রাস্তা দিয়ে হেঁটে গোসাই বাবাজির সমাধি মন্দিরে একটু প্রণাম করতে আসলাম, আশীর্বাদ নিতে আসলাম। অপরাজিতা ফুলগুলো দেখে কি যে ভালো লাগছে। উফ, অপরাজিতা ফুল এগুলি কত সুন্দর। প্রতিদিন সন্ধ্যার সময় 3 বাড়ির মহিলারা সবাই মিলে এখানে নাম কীর্তন করে। শরীর খারাপ থাকাতে আর বৃষ্টির কারণে এবার একদিনও আসি নাই সন্ধ্যার সময়। ওইব তো রাস্তার মাড়ি আছে না ওই একখান রুইছে শুধু আর গান ইয়েন তো চাষও দেন ইয়েন এক চার্জ দিছে হিয়েন চার্জ দিছে 100 ডিসি এখানে এক কদিন রুইব বার হয়ে গেছে ওই জ্বর টর নয় যে কতদিন জ্বরে খাইতাম চিনি কদিন কত কষ্ট আজও লইটা মাছ রাঁধছি আবার রাঁধছি একটু দেখাই এই তো তোমার নাম কি নাম কি বলো না তোমার নাম জানে না গুনগুন্নি ওম্মা নাম তো সুন্দর গুনগুন কই এই সাইডের কে কই সুমনের বউ বলছে সুমন বাড়ি থাকতে পেঁপে গাছগুলো লাগিয়েছিল। ও সব সময় বউকে বলে পেঁপে গাছগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে। তো সুমনের বউ বলছে দিদা আপনি একটু পেঁপে গাছগুলো আপনার ভিডিওতে দেখান, তাহলে ওর বাবা দেখতে পারবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। সুমন সৌদি আরব থাকে, কয়েকদিন আগে চলে গেছে। সুমন, জীবন এরা 2 ভাই, এরা সব সময় আমাদের ভিডিও দেখে। তাই ওর বউ বলছে আমার ভিডিওতে পেঁপে গাছগুলো দেখালে সুমন দেখবে, দেখলে খুব খুশি হবে। তো ওর লাগানো পেঁপে গাছগুলো দেখালাম। আসলে মাতৃভূমির টান। বাড়ির বাইরে বা দেশের বাইরে কোথাও গেলেও নিজের বাড়ির কথা সব সময় মানুষের মনে থাকে, এটা ভুলতে পারে না। ছোট্ট ছোট্ট 2টা গাছ লাগিয়েছিল, ওই গাছগুলির কথা ওর বউকে সব সময় বলে একটু দেখাতে। আজকের ভিডিওতে সুমনের পেঁপে গাছগুলো দেখলে ও খুব খুশি হবে। আসি বাবু বালা আসি তুই সত্যি বালা
আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। গতকালের ভিডিও দেখে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন, লিখেছেন, আপনি সব সময় যারা কমেন্টস করে ভিডিও দেখে তাদের নাম বলেন, কিন্তু আজ কয়দিন বলছেন না কেন? আসলে আমার শরীরটা একটু খারাপ থাকাতে মনও ভালো ছিল না, আর হাতের কাছে কাগজ কলমও পাই নাই, তাই লিখতে পারি নাই। আজ গত 24 ঘন্টায় যারা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন সবার নাম খাতায় লিখে নিয়েছি, এখন বলছি আপনাদের নামগুলো। গত 24 ঘন্টায় ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন নির্মলা দেওরি, জয়ন্তী পাল, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, অনিমা বোস রাঁচি থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, তারা প্রসন্ন মুখার্জি পূর্ব ভারত থেকে, রানু বেগম ইতালি থেকে, এন ঘোষ কলকাতা থেকে, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, আনকাট রুবি, পারমিতা মুখোপাধ্যায় ইন্ডিয়া থেকে, কানুজা তালুকদার, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, ড্রাগন বলফেন বয় ইন্ডিয়া থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, অর্থী দত্ত, আসমা বেগম কানাডা থেকে, সুমিতা দে আসাম থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। গত কয়েকদিন যাবৎ আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, কিন্তু আমি আপনাদের নামগুলো বলতে পারি না, তাই অনেক দুঃখিত। এই কয়দিন আমার শরীর মন দুইটাই খারাপ ছিল, তারপরও কোনোরকম একটা ভিডিও রেডি করে আপলোড দিতাম শুধু আপনাদের সাথে কথোপকথন করার জন্য। আপনারা একটু কমেন্টস করলে আমার কাছে খুব ভালো লাগতো, মনটাই ভালো হয়ে যেত। তার জন্য কষ্ট করে কোনোরকম ভিডিওটা আপলোড দিয়েছি। মাঝে 2 দিন শরীর এত খারাপ ছিল, শোয়া থেকেও উঠতে পারি নাই, ভিডিও করি নাই। এখন আপনাদের সবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে শরীর অনেকটাই ভালো আছে। এবার প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এখন বিকালবেলা আমাদের গোপালের বউ ডাল ধুতে পুকুর ঘাটে আসছে। তো এগুলি হলো মটর ডাল, ভিজিয়ে রেখেছিল সকালবেলায়। তো ডালগুলো উপরের খোসাটা ছাড়ানোর চেষ্টা করছি, একটু ডলে নিয়ে খোসা ছাড়িয়েছি কিছুটা, ওটা এখন ধুয়ে ফেলে দিবে। তারপরে এগুলো বাড়িতে নিয়ে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেবে, পরে আস্তে আস্তে অল্প অল্প করে বড়া তৈরি করে খাবে। ডালগুলো পোকায় ধরেছিল, তাই একসাথে সব ভিজিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। একজন গরুর জন্য ঘাস কেটে বস্তায় ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। গ্রাম হোক বা শহর, যে যার কাজে সবাই ব্যস্ত।